একজন প্লাস্টিক সার্জনের কাছে আপনি কখন আসবেন? অনেকেই মনে করেন যে প্লাস্টিক সার্জনরা শুধু চেহারা সুন্দর করার কাজ করে অথবা সৌন্দর্য বর্ধনের কাজ করে। বিষয়টা কিন্তু এমন নয়। প্লাস্টিক সার্জনদের ব্যাপ্তি অনেক। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কাজ করে থাকি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী, একজন প্লাস্টিক সার্জন। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে কর্মরত আছি। আমরা তো পোড়া রোগীদের চিকিৎসা করি। পোড়া রোগীদের চিকিৎসা তাৎক্ষণিক চিকিৎসা আছে, এর সাথে সাথে পরবর্তীতে যে এর জটিলতাগুলো হতে পারে সেই জটিলতাগুলো নিয়েও আমরা কাজ করে থাকি। বিভিন্ন রকম জন্মগত ত্রুটি আছে, যেমন ঠোঁট কাটা, তালু কাটা, অতিরিক্ত আঙ্গুল, জোড়া আঙ্গুল, এই ধরনের যে সমস্যাগুলো নিয়ে বাচ্চারা জন্মগ্রহণ করে সেই সমস্যাগুলোরও আমরা বিভিন্ন বয়সে, বিভিন্ন সময়ে, বিভিন্ন ধাপে চিকিৎসা করে থাকি। এছাড়াও আমাদের কাছে অনেক সময় দুর্ঘটনাজনিত কারণে অথবা বিভিন্ন কারণে ক্ষত নিয়ে আসে। সেই ক্ষত নির্মূলের জন্য আমরা পুনর্গঠন সার্জারিগুলো করে থাকি। সেই পুনর্গঠন সার্জারি কিভাবে করি? যেমন আশেপাশের টিস্যু অথবা দূরবর্তী কোনো অংশ থেকে টিস্যু নিয়ে আমরা সেই ক্ষত পুনর্গঠন করে থাকি। আমাদের কাছে অনেক সময় দুর্ঘটনা পরবর্তী হাড় বের হয়ে গেছে অথবা ইলেকট্রিক বার্নের কারণে হাড় বের হয়ে গেছে, আমাদের কাছে কমনলি পায়ের হাড্ডি এবং মাথার খুলি বের হয়ে আসা রোগী আমাদের কাছে আসে। সেগুলো আমরা সচরাচর অপারেশন করে থাকি। এছাড়াও আমাদের কাছে স্তনের বিভিন্ন সমস্যা নিয়ে আসে। একটা তো ক্যান্সার আছেই, যে স্তনের ক্যান্সার, যেটা আমরা আংশিক অথবা পুরোপুরি স্তন ফেলে দেওয়ার পরবর্তীতে যে পুনর্গঠন সার্জারি দরকার হয় সেই অপারেশনটাতে করে থাকি। এছাড়াও অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে ব্রেস্ট যখন ডেভেলপমেন্ট হয় সেক্ষেত্রে এক পাশে ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়েছে আর এক পাশে ঠিকমতো হয় নাই, অথবা উভয় পাশে ঠিকমতো হয় নাই। সে সমস্ত জায়গাতেও আমরা বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে ব্যবস্থাপত্র দিয়ে থাকি। অনেকের ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত স্তন বড়, আবার কারো কারো ক্ষেত্রে স্তন অনেক ছোট। উভয় ক্ষেত্রে আমরা ব্যবস্থাপনা দিয়ে থাকি। এমনকি অনেকের দেখা যায় যে বিশেষ করে প্রেগন্যান্সির পরে অথবা বাচ্চা হওয়ার পরে স্তন অতিরিক্ত ঝুলে যায়। সেই ঝুলে যাওয়া স্তনকে একটা সৌন্দর্য মণ্ডিত করা অথবা সুন্দর একটা শেপ দেওয়া, সেই চিকিৎসাটা আমরা করে থাকি। এছাড়াও শরীরের বাইরের দিকের বিভিন্ন রকম ক্যান্সার হতে পারে, বিশেষ করে ত্বকে এবং মুখ গহ্বরের ক্যান্সার। এই ক্যান্সারের চিকিৎসাগুলো আমরা দিয়ে থাকি। ক্যান্সারের চিকিৎসার অপরিহার্য অংশ হচ্ছে ক্যান্সারটুকু ফেলে দেওয়া। যখনই এই ক্যান্সারটুকু ফেলে দেওয়া হয় তখনই সেখানে একটা ক্ষত তৈরি হয়। সেই ক্ষত পুনর্গঠনের সার্জারি আমরা করে থাকি। আমাদের কাছে অনেক সময় পুরুষরা স্তন বৃদ্ধি নিয়ে আসেন, যেটাকে আমরা গাইনোকোমেশিয়া বলি। গাইনোকোমেশিয়া আমরা অনেক সময় লাইপোসাকশন করে থাকি, অনেক সময় লাইপোসাকশনের সাথে সার্জিক্যাল রিমুভাল করেও এই অপারেশনটা করে থাকি, যেটাকে একটা পুরুষের যে বুকের যে গঠন অপারেশনের পরবর্তীতে সেই গঠন নিয়ে আসা সম্ভব। এস্থেটিক সার্জারি বা সৌন্দর্য বর্ধনের সার্জারি আমরা প্লাস্টিক সার্জনরা করে থাকি। সেটা মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন অংশে বিভিন্নভাবে করে থাকি। অনেকের কপাল কুঁচকে যায়, যেটাকে আমরা ফোরহেড লিফট বলি। অনেকের ফেসে টান ভাব থাকে না, সে টান ভাব নিয়ে আসার জন্য আমরা ফেসে বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করি, যার মধ্যে একটা ফেস লিফট আছে। নাকের সৌন্দর্য বর্ধন নিয়ে কাজ করি, আবার নাকের পুনর্গঠন সার্জারিও অনেক সময় করা হয়। দুইটাই আমাদের আছে, একটা হচ্ছে পুনর্গঠন সার্জারি, আরেকটা হচ্ছে সৌন্দর্য বর্ধন সার্জারি, যেটাকে আমরা রাইনোপ্লাস্টি বলা হয়। অনেক সময় দেখা যায় গলার অতিরিক্ত স্কিন লুজ হয়ে গেছে, যখন গলার স্কিনকে আমাদের টান করা হয়, যেটাকে নেক লিফট বলা হয়। আমরা যদি স্তনের কথা বলি, যে আমাদের কাছে অনেক রোগী অনেক ঝুলে যাওয়া স্তন নিয়ে আসে, সেই স্তনকেও আমরা সৌন্দর্য বর্ধন বা ম্যাস্টোপেক্সির মাধ্যমে একটা ইউথফুল এবং বিউটিফুল অ্যাপিয়ারেন্স দেওয়ার চেষ্টা করে থাকি। আমাদের কাছে অনেক সময় আসে অতিরিক্ত পেট ঝুলে যাওয়া, যেটাকে আমরা অ্যাবডোমিনোপ্লাস্টি বলে থাকি। এগুলোর বিভিন্ন রকম পদ্ধতি আছে। যখন যার জন্য যেটা প্রযোজ্য আমরা সেই পদ্ধতির মাধ্যমে এগুলো করে থাকি। অনেক সময় দেখা যায় যে অনেককে প্যারালাইজড অথবা অন্য কোনো বড় ধরনের দুর্ঘটনার কারণে যখন দীর্ঘ সময় শয্যাশায়িত থাকতে হয়, বিছানায় শুয়ে থাকতে হয় এবং যে সঠিক নিয়ম পালন করার কথা সেটা না করার কারণে পিছনের অংশে অথবা শরীরের বিভিন্ন অংশে ক্ষতের সৃষ্টি হয়, যেটাকে আমরা বেড সোর বলি। তো এই বেড সোরগুলো পুনর্গঠন সার্জারি দরকার হয়, যেটা আমরা করে থাকি।
এছাড়াও আমাদের কাছে অনেক সময় আসে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে ডায়াবেটিক ফুট যেটাকে বলা হয়, পায়ে বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের ক্ষত নিয়ে আসে। সেই ক্ষতের পুনর্গঠন সার্জারিগুলো আমরা প্লাস্টিক সার্জনরা করে থাকি। আমাদের কাছে বিভিন্ন কারণে শরীরের বিভিন্ন জায়গায় যে দাগ থাকে, সে দাগের উঁচু হয়ে যাওয়া, সেটাকে বলা হয় হাইপারট্রফিক স্কার বা কিলয়েড। সেটা হতে পারে পুড়ে যাওয়ার কারণে, অথবা অন্য কোনো কারণে আঘাতে, অথবা কোনো অপারেশনের দাগও হতে পারে। তো সেই দাগের অপারেশন অথবা অন্যান্য পদ্ধতি আছে, যে পদ্ধতির মাধ্যমে মিনিমাইজ করার বা মিনিমাল স্কার নিয়ে আসার জন্য যে ব্যবস্থাপনা, সেগুলো আমরা প্লাস্টিক সার্জনরা দিয়ে থাকি।